খাবারের মধ্যে থাকা বিষের চিকিৎসা করা যায়, কিন্তু কানের মধ্যে দিয়ে যে বিষ ভিতরে ঢোকে তার কোনো চিকিৎসাই হয় না। কাউকে কষ্ট দেওয়াটাও একটা ঋণ, যা সুদ সহ অন্য কারোর কাছ থেকে আপনি অবশ্যই ফেরত পাবেন। মানুষ নিজের চেহারা তো পরিষ্কার রাখে যেখানে অন্য মানুষের নজর থাকে, কিন্তু মন পরিষ্কার রাখে না যেখানে খোদার নজর থাকে। দুই রকমের লোকের থেকে সবসময় দূরে থাকুন। একজন হলো মাগরুর আর অন্যজন হলো মাসরুফ। মাগরুর তার নিজের ইচ্ছে মতো কথা বলে, আর মাসরুফ নিজের স্বার্থের সময় মনে করে। মানুষ সব সময় তার কষ্ট থেকেই শেখে এবং জীবনে এগিয়ে যায়। খুশির মধ্যে তো মানুষ শেখা কথাও ভুলে যায়। রবের ওপরে ভরসা ছোট বাচ্চার মতো করুন। যেমন বাচ্চার মা যখন বাচ্চাকে আকাশে ছোড়ে তখন সে হাসে, খুশি হয়ে যায়, কারণ তার মধ্যে বিশ্বাস থাকে যে তার মা তাকে কখনোই পড়তে দেবে না। এমন মানুষ থেকে সাবধান থাকবেন যে শোনে কিছু কিন্তু বলে অন্য কিছু আর করে অন্য কিছু। যে কোনো কারণে কখনোই পাপ করবেন না, কারণ একদিন কারণটি শেষ হয়ে যাবে, কিন্তু পাপ নয়। একইভাবে প্রতিটি নেকির জন্য পরিশ্রম করুন, কারণ আপনার কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু আপনার নেকি নয়। দয়া সাহায্য যদি নিতেই হয় তাহলে এমন মানুষের কাছে থেকে নিন যে আপনাকে বারবার কথা শোনাবে না। তা না হলে তার দয়ার বোঝা ঋণের বোঝা থেকেও ভারী হয়ে যাবে। নিজের সময় একটু খারাপ হতেই অপরিচিতদের লাইনে সবার প্রথমে আপনজনকেই দেখা যায়। সব থেকে মূল্যবান জিনিস হলো বর্তমান, যা একবার চলে গেলে সারা বিশ্বের সম্পত্তি দিয়েও তাকে আমরা কিনতে পারবো না। রব না কাগজ রাখে না কোনো বই রাখে, তারপরেও সে সারা বিশ্বের হিসাব রাখে। মাটির দেওয়ালের মতো ভেঙে শেষ হয়ে যায় সেই সমস্ত লোক যারা নিজের থেকে বেশি অন্যের উপর ভরসা করে। যদি অন্যের কষ্ট দেখে আপনার কষ্ট হয় তাহলে বুঝবেন খোদা আপনাকে মানুষ করে কোনো ভুল করেনি। কাউকে যেন বলতে না হয় যে সে যেন আপনার জন্য দোয়া করে, বরং এমন কাজ করুন যাতে সবার মন থেকে আপনার জন্য সবসময় দোয়া বার হয়।